ও ভাতারের ভাত খাবো না মা বলগা বাবাকে, ও ডাঙের ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা বৃদ্ধির পর রাজ্য রাজনীতিতে দুই ধরনের রাজনীতির চিত্র ফুটে উঠেছে। অবশ্যই শাসক দল যারা রয়েছে তারা আনন্দ উল্লাসে মেতেছে এবং তারা সেটাকে একটা সাফল্য হিসাবে দেখানোর চেষ্টা করছে। কিন্তু একাধারে শিক্ষিত সমাজের কথা চিন্তা করে আমি এদেরকে এই জন্যই বলি মেকি দরদি, মেকি প্রতিবাদী, মেকি যাই এই সব মেকি। কারণ তারা একাধারে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা বৃদ্ধির বিরোধিতা করছে, ভাতার রাজনীতির বিরোধিতা করছে, কিন্তু তারা সেই দলের ছাত্রছায়ায় গিয়ে আশ্রয় নিয়েছে, সেই দলের দাবেদারি করছে যে দল বা যে দলের যে শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারী 3000 টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, মানে শাসন ক্ষমতায় আসতে চাচ্ছে সেই ভাতার রাজনীতির মাধ্যম দিয়েই। তাহলে এই আদর্শবান মেকি আদর্শবান চরিত্রের লোকেরা সেই বিজেপি দলটা করে কি করে? আমি মানছি তারা শাসক দল করতে পারে না, কারণ শাসক দল ভাতার রাজনীতি করছে, শিক্ষিত সমাজের কথা চিন্তা ভাবনা করছে না। তাহলে তারা ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় কী করে রয়েছে? কারণ তারাও তো সেই ভাতার রাজনীতির মাধ্যম দিয়ে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই শাসন ক্ষমতায় আসার চেষ্টা করছে। এই জন্য এদেরকে দেখলে আমার একটা গান মনে পড়ে যে ভাতারের ভাত খাবো না মা বলগা বাবাকে, ও নাঙের ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে। এই শাসক দলের ভাতা পছন্দ হচ্ছে না, কিন্তু ওই ভারতীয় জনতা পার্টি যে মানে শাসন ক্ষমতায় আসার চেষ্টা করছে সেই ভাতার রাজনীতির মাধ্যম দিয়ে সেটা আবার তারা মেনে নিচ্ছে। এগুলো হচ্ছে মেকি প্রতিবাদী। আমি মানছি যে শিক্ষিত সমাজের জন্য এই ভাতার রাজনীতি একটা কাটা হয়ে দাঁড়িয়েছে, তাই বলে আমি ভারতীয় জনতা পার্টিকে তাহলে কি করে মেনে নেব? কি করে মেনে নেব আপনার বলুন?